আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু নতুন ফর্ম। এই ফর্ম ফিল আপ করে কিন্তু আমাদের রাজ্যে যে জনকল্যাণ শিবির কাল থেকে অনুষ্ঠিত হবে 15, 16, 17 জুন প্রত্যেক ব্লকে ব্লকে, সেই ব্লকে কিন্তু অফলাইন ফর্মটা জমা দিয়ে আপনিও কিন্তু আপনার নামটা আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পারেন। এবং এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে জানাবো। তবে যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন এবং যাদের বয়স 70 থেকে কম, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং যাদের বয়স 70-এর বেশি, যদি আপনার বয়স 70-এর বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। দুটো ফর্মই আপনারা কীভাবে ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ঠিক আছে। এই তো আয়ুষ্মান প্রকল্পের ফর্ম ফিল আপের প্রথমে দেখতে পাচ্ছেন ডেট। আপনি যে ডেটে ফর্মটা ফিল আপ করে জমা দেবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার। এই ফর্মটা যেহেতু ইংরেজিতে আছে সেহেতু এই ফর্মটা আপনি ইংলিশ বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন, ঠিক আছে। এখানে বলছে প্রথমেই যে অ্যাপ্লিকেশন করবে তার আধার নাম্বার, এখানে যে আবেদন করবে তার নাম বড় হাতের ক্যাপিটাল লিখবেন এবং তার রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। এবং এখানে বলছে ক্যাটাগরি, আপনার রেশন কার্ডের কী ক্যাটাগরি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর IAY না PSPHS নাকি RKSY1, যার যেটা সেই সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। বলছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে, অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। মেল হলে, অর্থাৎ যদি সে ছেলে হয় তাহলে মেল, আর যদি মেয়ে হয় তাহলে সে ফিমেলে ক্লিক করবে, এবং যদি আদার্স হয় তাহলে আদার্সে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ, তার যে ডেট অফ বার্থ আছে প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে কিন্তু ইয়ারটা কিন্তু এখানে লিখে দেবেন। এখানে বলছে ফুল অ্যাড্রেস, বুঝছেন, ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্টেট, ভিলেজ, ওয়ার্ড, ঠিক আছে। যদি আপনি গ্রামে থাকেন এবং বা শহরে থাকেন, যার যেটা থাকেন সেইভাবে আপনি যে ফুল অ্যাড্রেস সেটা লিখে দেবেন। ভিলেজ, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড, ঠিক আছে, সমস্ত কিছু। এখানে হাউস নাম্বারটাও লেখার কথা বলা হয়েছে। যদি আপনার হাউস নাম্বারটা জানা থাকে তাহলে হাউস নাম্বারটাও আপনি লিখে দেবেন। বলে রাখি, হাউস নাম্বারটা কিন্তু আপনাদের যে ভোটার লিস্ট আছে সেই লিস্টে কিন্তু হাউস নাম্বারটা পেয়ে যাবেন। এখানে ডিস্ট্রিক্ট, প্রথমে আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন। এখানে ব্লকও যাতে ব্লকের নাম লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েতে থাকলে, যদি আপনি গ্রামে থাকেন গ্রাম পঞ্চায়েতে, এবং পৌরসভায় থাকলে ওয়ার্ডের নাম লিখে দেবেন। তো বলছে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ এখানে আপনার ফ্যামিলির হেড কে যে, অর্থাৎ রেশন কার্ডে আপনার ফ্যামিলির যে হেড তার নামটা এখানে লিখে দেবেন। যদি যে আবেদন করছে সেই হেড অফ ফ্যামিলি হয় তাহলে তার নামে কিন্তু এখানে আবার লিখে দেবেন। যে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলিতে টোটাল কতগুলো মেম্বার আছে তার সংখ্যাটা এখানে লিখে দেবেন। প্যান কার্ড নাম্বার, অর্থাৎ হেড অফ ফ্যামিলির প্যান কার্ড নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। বলছে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ এখানে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে যে আবেদন করছে। তার বলছে এসি নাম্বার, অর্থাৎ তার পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। এখানে এসি নাম্বার মানে তার বিধানসভার নাম্বার নাম, ঠিক আছে। আর পার্ট নাম্বার মানে তার হলো বুথ নাম্বার, ঠিক আছে। এবং সিরিয়াল নাম্বার মানে আপনার ভোটার কার্ডের লিস্টে কত নাম্বার সিরিয়াল আপনার নাম আছে সেটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আবার বলছি, এসি নাম্বার হচ্ছে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার মানে আপনার বুথ নাম্বার, এবং সিরিয়াল নাম্বার মানে আপনার ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়াল আপনার নাম আছে সেটা এখানে লিখে দেবেন। ভোটার লিস্টটা দেখে দেবে, ঠিক আছে। স্বাস্থ্যসাথী ডিটেলস, আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তার নাম্বারটা লিখবেন, যদি না থাকে কিছু লেখার এখানে দরকার নেই। তারপরে বলছে এলিজিবলি পার্মানেন্ট ফর রুরাল, আপনারা যদি পঞ্চায়েত এলাকায় থাকেন এইটুকু তাদের জন্য, এবং শহর এলাকায় যারা থাকেন তাদের ক্ষেত্রে নিচেরটুকু, ঠিক আছে। প্রথমে পঞ্চায়েত এলাকায় যারা থাকেন বলছে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, যদি আপনার কাঁচা বাড়ি থাকে এবং কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এখানে ইয়েস নোর ব্যাপার আর কিছু লেখার ব্যাপার নেই, ভালো করে শুনবেন এই কথাগুলো। বলছে নো ওয়েডার মেম্বার উইথ 16 টু 59, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো 16 থেকে 69 বছরের কোনো সদস্য আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে 3 নাম্বার বলছে ফিমেল হেডেড হাউসওয়াইফ উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার উইথিন 16 টু 69, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো পুরুষ সদস্য 16 থেকে 69 বছরের আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, ঠিক আছে। বলছে আপনার কোনো হ্যান্ডিক্যাপ, আপনার ফ্যামিলিতে কোনো অ্যাডাল্ট অর্থাৎ 18+ কেউ আছে কিনা হ্যান্ডিক্যাপ, তাহলে ইয়েস থাকলে ইয়েস, নো হলে নো দেবেন। SC/ST, আপনি যদি SC/ST হন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন, ঠিক আছে। তারপরে বলছে এখানে ল্যান্ড হাউসহোল্ড সার্ভিস মেজর পার্ট ইনকাম ফর ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ আপনার কোনো জমি যদি না থেকে থাকে বা জমি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, নো থাকলে নো দেবেন। এখানে এবার মানে আপনার কোনো জমি নেই, আপনি হলো দিনমজুর, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। এখানে বলছে
তারপরেরটা বলা আছে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউট লিভিং অন আর্মস, অর্থাৎ যারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করে তারা কিছুই নেই, অর্থাৎ তার শুধু ইয়েস হয় ইয়েস, নো হলে নো লিখে দেবেন। তারপরে বলছে ফ্যামিলিজ ম্যানুয়াল এস্টাবলিশ ফ্যামিলিজ, অর্থাৎ যারা নর্দমা পরিষ্কার করে বা পায়খানা বাথরুম পরিষ্কার করে, যদি আপনি সেই পেশা হয়ে থাকে তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিবেন। বলছে ট্রাইব্যুনাল গ্রুপ, অর্থাৎ আপনি যদি উপজাতি হয়ে থাকেন তাহলে ইয়েস বা নো, যেটা সেটা দিবেন। বলছে রিলিজ বন্ডিং লেবার, আপনি যদি সরকারি রিলিজ বন্ডিং লেবার হয়ে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো হয়ে দিবেন। তারপরে বলছে শহর এলাকায় যারা থাকেন তাদের যে পেশা সেটা এখানে দিতে হবে। র্যাক পিকার, অর্থাৎ আপনি যদি, তারপরে দেখতে পাচ্ছেন রাগ পিকার, অর্থাৎ যারা ময়লা করে তাদের রাগ পিকার বলে, যদি সেই কাজ করে থাকে কেউ শহর অঞ্চলে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে বেগার, যদি কেউ ভিক্ষাবৃত্তি করে তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ডোমেস্টিক ওয়ার্কার, কেউ যদি অন্যের বাড়িতে কাজ করে সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিট ভেন্ডার, কোবলার, হকার, ঠিক আছে, যার যেটা সেটা এখান থেকে দিয়ে দিবেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে প্লাম্বার, মেশন, লেবার, পেইন্টার, ওয়েল্ডার, যে কোনো কাজ করেন না কেন যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিয়ে দিবেন। সুইপার, স্যানিটারি ওয়ার্কার, মেল, ঠিক আছে, যদি এইটা হয় ইয়েস হলে ইয়েস, নো হলে নিয়ে দেবেন। তারপরে এখানে বলছে দেখুন হোম বেসড ওয়ার্ক, তারপরে হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেইলর, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর এটা দেখতে পাচ্ছেন ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, ঠিক আছে, কার্ট পোলার, যে যদি আপনি এরকম রিক্সা পোলার হয়ে থাকেন, অর্থাৎ রিক্সা চালক হয়ে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিবেন। এবং যেটা করেন সেটা এখানে টিক দিয়ে পরে ইয়েস বা নো সেটা কিন্তু এখানে টিক চিহ্ন আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বলছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বার, রিপেয়ার ওয়ার্কার, যেটা যদি আপনি এখান থেকে হয়ে থাকেন সেটা এখানে ক্লিক করে এখানে ইয়েস বা নো সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন, যার যেটা সেটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। বলছে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে বলছে আপনার বয়স 70-এর কম, ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন। নো, নান অফ ফ্যামিলি মেম্বার আশা, এবং আপনার পরিবারে কেউ আশাকর্মী আছে কিনা সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো, ঠিক আছে, এটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে এই যে ক্রাইটেরিয়া চেক লেখাটা আছে, এখানে যদি আপনি কোনোটা ইয়েস করে দেন তাহলে কিন্তু আর আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। এখানে আপনার সমস্তটাই নো হতে হবে, ঠিক আছে, এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি আয়ুষ্মান প্রকল্পের জন্য এলিজিবল নয়। বলছে আপনার ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন। বলছে যদি আপনি আয়ুষ্মান প্রকল্পের আবেদন করতে চান এখানে সবগুলো নো হবে, এবং যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান প্রকল্পের ফর্মে আবেদন করবেন না, ঠিক আছে। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, কেউ দেয় কিনা, ফাউন্ড ইন দি ASDDLS SIR BLA 2025 ডিফল্টস, আপনার নামটা SIR এর ট্রাইব্যুনালে ভোটার লিস্টে আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন, ঠিক আছে। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল, যদি আপনার ভোটার কার্ডটা কেটে যায় ট্রাইব্যুনাল থেকে, সেটা যদি আপনি আবেদন করেন সেটা পেন্ডিংয়ে আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। পেন্ডিং সি অ্যাপ্লিকেশন, এবং আপনি সি অ্যাপ্লিকেশন করেছেন এখন সার্টিফিকেট পাননি, যদি পেন্ডিং থেকে থাকলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিয়ে দেবেন, ঠিক আছে। বেনিফিশিয়ারি নেম ডিলিট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, এবং আপনি অন্নপূর্ণা যোজনায় আপনার নাম ডিলিট হয়ে গেছে কিনা সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নিয়ে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে যে চেক বক্স আছে সেই চেক বক্সে টিক চিহ্ন দেবেন, এবং যে অ্যাপ্লিকেশন করছে তার এখানে সাইন হবে, সে যদি সাইন না করতে পারে সে কিন্তু এখানে টিপসই দিতে পারবে, ঠিক আছে। তারপরে এইটুকু আপনাদের কিছু ফ্লাপ করতে হবে না, এইটুকু যারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেবে তারা কিন্তু এটা আপনাকে চিড়ে আপনাকে কিন্তু দিয়ে দেবে তাদের যে অফিসিয়াল কাজ বাজ আছে সেটা করার পরে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্ট লেখা আছে। তারপরে স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন এখানে এটাও দেখতে পাচ্ছেন এখানে ফর অফিস ইউজ অনলি, এটা আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে। তারপরে বলছে এটা এবার আপনার ফ্যামিলি যদি 70 বছরের ঊর্ধ্বে কেউ থাকে তাহলে তার জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, উপরের ফর্মটাতে ফিল আপ করতে হবে, সাথে এই ফর্মটা কিন্তু এক্সট্রা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এর সঙ্গে প্রথমে এটাও কিন্তু ঠিক সেম, প্রথমে ডেটটা লিখে দেবেন, তার নাম, তার আধার কার্ডের নাম্বার, তার নাম, তার কিন্তু রেশন কার্ড নাম্বার, তার রেশন কার্ডের ধরন এখানে লিখে দেবেন, তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক সেটা দিবে, তার জেন্ডার দিয়ে দেবেন, তার ডেট অফ বার্থ লিখে দেবেন, তার ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন, তারপরে তার ডিস্ট্রিক্ট, ব্লক, তার গ্রাম পঞ্চায়েত, তার হেড অফ ফ্যামিলির নাম, টোটাল ফ্যামিলি মেম্বার, তারপর প্যান কার্ড নাম্বার, ঠিক আছে, এপিক নাম্বার, তারপরে তার বিধানসভার নাম, তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার, ভোটের সিরিয়াল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, এবং বাকিটুকু আপনাকে কিছু আর করতে হবে না, ঠিক আছে। এটাই কিন্তু পুরো স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ, ঠিক আছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে তারপর চেকবক্সে ক্লিক করে এবং এখানে তার সেন্টটা এবং করতে হবে, এবং এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে এসআই তার ভোটার লিস্টে তার নাম আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে ভোটার লিস্টে কেটে দেওয়ার পরে সেটা যদি পেন্ডিং করে থাকে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি সিএতে অ্যাপ্লিকেশন করে থাকেন যদি সেটা পেন্ডিং থাকে ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবেন।
এই ছিল কিন্তু টোটাল আয়ুষ্মান ভারত প্রকল্প ফর্ম ফিল আপ। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জেরক্স কিন্তু এর সঙ্গে দিয়ে দেবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।